নমস্কার বন্ধুরা, স্বপ্ন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি জিভে জল আনা পাপড়ি চাট। দোকানের মতো কিভাবে খুব সহজে বাড়িতে বানাবে সেটাই আমি দেখাবো। আর অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। প্রথমেই আলু ও মটর ডাল পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। ভালো করে ঢাকনা আটকে নেব। 4 থেকে 5টা সিটি হলে নামিয়ে নেব। এবার 2 কাপ ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, কিছু কালো জিরা মিশিয়ে নেব। একটু সাদা তেল, পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা যত মাখা হবে ময়দার ডোটা ততই সফট হবে। পনেরো মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এদিকে তেঁতুলে জল দিয়ে তেঁতুলটা চটকে নেব। এবার কড়াইতে তেঁতুলের রসটা বের করে নেব। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ফেলে দেব। পরিমাণ মতো লবণ, হাফ কাপ চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, কিছু সময় জাল করার পরই চাটনি তৈরি। নামিয়ে নেব। একটা ডো দিয়ে রুটির মতো বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। একটা কাঁটা চামচ দিয়ে ফুটা করে নেব, যাতে করে লুচির মতো ফুলে না ওঠে। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পাপড়ি একে একে দিয়ে দেব। পাপড়িগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব। এইভাবেই ভেজে নেব সবগুলো পাপড়ি। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ও ডাল, এর ভিতর দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, মরিচ কুচি, বিট লবণ, চাট মশলা, তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা যত বেশি দেওয়া হবে স্বাদ তত বেশি হবে।
এবার মাখিয়ে নেব। এর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। চিকন চানাচুর, সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব। এরপর তেঁতুলের চাটনি দিয়ে পাপড়িগুলোকে সাজিয়ে নেব। মাখিয়ে রাখা উপকরণগুলো যাতে সুন্দর দেখা যায় এর জন্য টমেটো কুচি, শসা কুচি, চানাচুর আর তেঁতুলের চাটনি উপর দিয়ে দিয়ে দেব। টমেটো সস উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাপড়ি চাট।